বিশ্বগ্রাম ধারণা বিষয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশ্বগ্রাম ধারণা বিশ্বগ্রাম ধারণা প্রথম প্রবর্তন করেন যোগাযোগ তত্ত্ববিদ মার্শাল ম্যাকলুহান। মার্শাল ম্যাকলুহান 1911 সালের 21শে জুলাই জন্মগ্রহণ করেন এবং 1980 সালের 31শে ডিসেম্বর মৃত্যুবরণ করেন। মার্শাল ম্যাকলুহান 1962 এবং 1964 সালে তার প্রথম প্রকাশিত দুটি বই, দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান এবং আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, এই দুটি বইতে বিশ্বগ্রাম ধারণাটি প্রকাশ করেন। বিশ্বগ্রামের সংজ্ঞা: বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি ধারণা যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ একটি কাল্পনিক সমাজে বসবাস করে, যার মধ্যে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সহজে একে অপরের সাথে যোগাযোগ, ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন ধরনের সেবা গ্রহণ ও প্রদান করে থাকে। এখানে সংজ্ঞা থেকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বগ্রাম বলতে বোঝাচ্ছে সম্পূর্ণ পৃথিবীর যে দেশগুলো আছে সেই দেশগুলো তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির বদৌলতে একটি গ্রামে পরিণত হয়েছে। এখানে আমরা যদি দেখি সাধারণ আমাদের বাংলাদেশের একটি গ্রামের দৃশ্য, এখানে গ্রামকে আমরা একটা সামাজিক ইউনিট হিসেবে বলতে পারি বা একটা ওয়ার্ডের সাথে আমরা তুলনা করতে পারি, কিন্তু বিশ্বগ্রাম বলতে বোঝাবে আমাদের সম্পূর্ণ পৃথিবীকে। এখানে যে চিত্রে, যে ডান পাশে যে চিত্র, এখানে আমাদের বিশ্বগ্রাম আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো সাবমেরিন কেবল বা ইন্টারনেট কানেক্টিভিটির মাধ্যমে বিভিন্ন দেশ সংযুক্ত হয়েছে এবং সংযুক্ত হওয়ার কারণে পুরো পৃথিবী আজ ছোট হয়ে গেছে। সবার সাথে সবাই খুব দ্রুত যোগাযোগ করতে পারে এবং ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মনে হবে যে ঠিক পাশের বাসায় সে আছে এবং সামনাসামনি দেখে কথা বলতে পারে। পৃথিবীটা আজ এত ছোট হয়ে গেছে, একটা গ্রামে পরিণত হয়েছে। বিশ্বগ্রামের সুবিধা বলতে সুবিধা হচ্ছে বিশ্বগ্রাম সারা পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। পৃথিবী যে কোনো প্রান্ত থেকে সুবিধা গ্রহণ করা যায়। যে কোনো প্রান্ত বলতে বোঝাচ্ছে যেখানে ইন্টারনেট কানেক্টিভিটি আছে সেখানে এই সুবিধা পাওয়া যায়। ইন্টারনেট কানেক্টিভিটি যদি না থাকে সেক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে না। আমরা পৃথিবীর যদি যে কোনো প্রান্তে থাকি সেক্ষেত্রে আমাদের শুধু একটা ইন্টারনেট কানেকশন থাকলে বা ইন্টারনেটের সাথে সংযুক্ত যে ডিভাইস সে যদি আমাদের হাতে থাকে, তাহলে আমরা সহজে পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা যোগাযোগ করতে পারি। এরপর বিশ্বগ্রাম ধারণা আরো সুবিধা হচ্ছে বিশ্বগ্রাম ধারণা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করতে খুব কম খরচ দরকার। আগে দেখা যাচ্ছে যে আমরা যোগাযোগ করতে চিঠি বা অন্যান্য মাধ্যম আমরা ব্যবহার করতাম বা টেলিফোন ব্যবহার করতাম, যেখানে অনেক খরচ হতো। কিন্তু বর্তমানে ইন্টারনেটের কারণে আমরা কিন্তু খুব কম খরচে মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করতে পারি। বিশ্বগ্রামের আরো সুবিধা হচ্ছে টেলিমেডিসিনের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে চিকিৎসা গ্রহণ করতে পারি। এখানে টেলিমেডিসিনের একটি চিত্র দেখানো হচ্ছে। এখানে ডাক্তার পৃথিবীর এক প্রান্তে বা একটা নির্দিষ্ট দেশে আছে, অপর প্রান্তে রোগী পৃথিবীর অন্য কোনো একটা দেশে আছে। এখানে ওয়েবক্যাম, কম্পিউটার, ইন্টারনেট, মাইক্রোফোন, হেডফোন ইত্যাদির মাধ্যমে একটা অ্যারেঞ্জমেন্ট আছে। ঠিক একইভাবে একই অ্যারেঞ্জমেন্ট রোগী যে প্রান্তে আছে সেখানে রোগীর সামনে একটি কম্পিউটার আছে, ওয়েবক্যাম আছে, তারপরে মাইক্রোফোন আছে, তার হেডফোন আছে। এখানে দুজন দুজনকে কিন্তু লাইভ দেখতে পায়, সরাসরি দেখতে পায় এবং রোগী তার বিভিন্ন রোগ লক্ষণগুলো ডাক্তারকে বলতে পারে। ডাক্তার রোগের লক্ষণ বুঝে তাকে প্রেসক্রাইব করতে পারে বা বিভিন্ন টেস্ট দিতে পারে এবং রিপোর্টগুলো ইমেলের মাধ্যমে সাবমিট করার পরে ডাক্তার সেই ইমেলের রিপোর্ট বা রিপোর্টগুলো দেখে রোগীকে ওষুধ দিতে পারে এবং রোগী ঘরে বসেই পৃথিবীর যে কোনো প্রান্তে উন্নত চিকিৎসা বা ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করে সে চিকিৎসা গ্রহণ করতে পারে। এতে তার খরচ এবং সময় দুইটাই সেভ হবে। দেখা যাচ্ছে যে উন্নত রাষ্ট্রে একটা ভালো ডাক্তারের চিকিৎসা নিতে হলে তাকে সরাসরি যেতে হতো। আগে বিমান খরচ বা হোটেল ভাড়া অনেক খরচ হতো, কিন্তু এখন সেটা প্রয়োজন হয় না।
শুধুমাত্র টেলিমেডিসিনের বদৌলতে। এরপরে আউটসোর্সিং এর আরো সুবিধা হচ্ছে, সরি, বিশ্বগ্রাম ধরেন আরো সুবিধা হচ্ছে আউটসোর্সিং এর মাধ্যমে আমরা ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। আহ, এখানে আউটসোর্সিং বলতে বোঝাচ্ছে যে আমরা দেখা যাচ্ছে যে আমাদের যদি ওয়েবসাইট ডিজাইন বা বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন বা কম্পিউটারের বিভিন্ন বিষয়ে যদি আমাদের দক্ষতা থাকে, তাহলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং সাইট বা আউটসোর্সিং সাইট যেমন freelancing.com, ওডেস্ক, মাইক্রোওয়ার্কার্স, এরকম অনেক আউটসোর্সিং ওয়েবসাইট আছে যেখানে রেজিস্ট্রেশন করে বিভিন্ন কাজ হায়ারের মাধ্যমে বা কাজ সাবমিটের মাধ্যমে সহজে ঘরে বসে ডলার আর্ন করা যায়। এক্ষেত্রে কম্পিউটারের বিভিন্ন বিষয়ে ভালো দক্ষতা থাকতে হবে এবং টাইমলি কাজ সাবমিট করতে হবে এবং অবশ্যই তাকে দক্ষ হতে হবে, তাহলে ঘরে বসেই সহজে কিন্তু আউটসোর্সিং এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। এরপরে বিশ্বগ্রাম আরো সুবিধা হচ্ছে ই কমার্সের মাধ্যমে আমরা সহজে ব্যবসা বাণিজ্য করতে পারি। এখানে ব্যবসা বাণিজ্য বলতে বোঝাচ্ছে আমরা দেখা যাচ্ছে আমাদের যদি একটা ওয়েবসাইট ই কমার্স সাইট থাকে, সেই ওয়েবসাইটে আমাদের বিভিন্ন পণ্য ডিসপ্লে করা থাকবে, বিভিন্ন ধরনের কাস্টমার অনলাইন ব্রাউজ করে ওই পণ্যের অর্ডার দিবে। এমন হতে পারে যে যারা ই কমার্স সাইট পরিচালনা করতেছে তারা হোম ডেলিভারির ব্যবস্থা আছে, দেখা যাচ্ছে যে পণ্যের অর্ডার দেওয়া হয়েছে সেটা বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে সে যে কোনো একটি ই কমার্স সাইট ব্যবহার করে পৃথিবীর যে কোনো প্রান্তে বা নিজের দেশে বা যে কোনো শহরের মধ্যে ব্যবসা বাণিজ্য করতে পারে অনলাইনের মাধ্যমে। এবং সে দেখা যাচ্ছে একটি দোকান দিলে দেখা যেত অনেক খরচ পড়তো, সেক্ষেত্রে তার দোকানের খরচ সাশ্রয় হবে বা অনেক কাস্টমারের কাছে সে তার পণ্যটাকে বিক্রি করতে পারতেছে। শুধুমাত্র আমাদের এক্ষেত্রে ইন্টারনেট কানেক্টিভিটি লাগবে এবং তার একটা ই কমার্স সাইট ডেভেলপ করতে হবে এবং এই ই কমার্স সাইটটাকে সবার কাছে পৌঁছে দিতে হবে, যাতে ঘরে বসে যে কেউ পণ্যের অর্ডার দিতে পারে এবং তার পছন্দ মতো পণ্য অর্ডার দিতে পারে। এক্ষেত্রে তার টাকা পেমেন্টের জন্য অবশ্যই ব্যাংক ট্রানজাকশন বা আমাদের ক্রেডিট কার্ড এর পেমেন্টের ব্যবস্থা থাকবে, যাতে ক্রেতা তার পণ্যের মূল্য অনলাইনে বা ব্যাংকের মাধ্যমে বা ক্রেডিট কার্ডের মাধ্যমে সে পরিশোধ করতে পারে। এরপরে বিশ্বগ্রাম আরো সুবিধা হচ্ছে গবেষণার জন্য বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করা, সহজে সংগ্রহ করা। যেমন আমরা কোন একটা বিষয়ের প্রতি যদি গবেষণা করতে চাই, রিসার্চ করতে চাই বা আমরা হায়ার স্টাডি করতে চাই, এখন সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের তথ্য, লেটেস্ট তথ্য আমাদের জানার প্রয়োজন হয়। সেক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে আমাদের অনলাইন। সেক্ষেত্রে আমরা গুগলে কোনো একটা বিষয়ের উপর সার্চ দিলে রিলেটেড বিভিন্ন আর্টিকেলস, লেটেস্ট আর্টিকেলস গুলো অনলাইনে পাওয়া যাবে এবং ওই আর্টিকেল গুলো ডাউনলোড করে সে স্টাডি করে সে তার হায়ার স্টাডি করতে পারবে এবং গবেষণার কাজটাকে কন্টিনিউ করতে পারবে। এছাড়া ই বুক এবং অনলাইন লাইব্রেরির মাধ্যমে পৃথিবীর যে কোনো লাইব্রেরির বই ডাউনলোড করে সে পড়াশোনা করতে পারে। এরপরে ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ে সে পড়াশোনার সুযোগ গ্রহণ করতে পারে। এখানে একটা ডিস্টেন্স লার্নিং এর এনভায়রনমেন্ট দেখানো হচ্ছে যে এখানে শিক্ষক তার পৃথিবীর যে কোনো একটা প্রান্তে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে কোনো একজন শিক্ষক সে ক্লাস নিচ্ছেন। এখন এই প্রান্তে দেখা যাচ্ছে যে তার বিভিন্ন দেশের অনেক দূরে দূরে বসে থাকা শিক্ষার্থী অনলাইনে সেই শিক্ষককে দেখতে পায় এবং ভিডিও লেকচার গুলো সে সরাসরি দেখে বা এবং কোন বিষয় যদি না বুঝে তাহলে সরাসরি প্রশ্ন উত্তরের মাধ্যমে সেই বিষয়টাকে ক্লিয়ার করে নিতে পারে। এক্ষেত্রে ডিসটেন্স লার্নিং এর মেইন সুবিধা হচ্ছে যে আমাদের শিক্ষক পৃথিবীর যে কোনো প্রান্তে থাকবে এবং শিক্ষার্থীও পৃথিবীর যে কোনো প্রান্তে থাকবে। সরাসরি একই শহরে বা একই বিল্ডিং এ থাকতে হবে এমন কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভিন্ন ভিন্ন দেশেও থাকতে পারে। এক্ষেত্রে বিভিন্ন কোর্স ওয়েবসাইট আছে এবং বিশ্ববিদ্যালয় আছে যারা ডিস্টেন্স লার্নিং এর সুবিধা দিয়ে থাকে, সেই ওয়েবসাইট গুলোতে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে ওই বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম অনুসারে বা যে সিলেবাস আছে সে অনুসারে তাকে
আহ, পড়াশোনা করতে হবে এবং নির্দিষ্ট সময় অনলাইনে তাকে পরীক্ষার মাধ্যমে পাশ করতে হবে এবং বিভিন্ন ক্লাসে সে অংশগ্রহণ করার জন্য সে অনলাইনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সে ক্লাসে অংশগ্রহণ করবে এবং বিভিন্ন বিষয়ে শিক্ষকের কাছ থেকে বিষয় বুঝে নেবে এবং সে পরীক্ষায় অংশগ্রহণ করে সে সার্টিফিকেট বা হায়ার স্টাডি করতে পারে। এই ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তার একটি বিল্ডিং এ বা একটা নির্দিষ্ট ক্যাম্পাসের ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার প্রয়োজন হয় না। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ডিস্টেন্স লার্নিং যেসব বিশ্ববিদ্যালয়গুলো সাপোর্ট দেয় সেখানে ভর্তি হয়ে সে অনায়াসে শিক্ষা গ্রহণ করতে পারে বা হায়ার স্টাডি করতে পারে। বিশ্বগ্রামের অসংখ্য সুবিধার মধ্যেও কিছু অসুবিধা রয়েছে। যেমন আহ, আহ, একটি দেশের সামাজিক যে সাংস্কৃতিক আহ, সংস্কৃতি রয়েছে তা বিলুপ্ত হয়ে যেতে পারে। কারণ বিশ্বগ্রাম ধারণার বদৌলতে বা সুবিধার কারণে সাংস্কৃতিক বিনিময় সহজে হয়। এক্ষেত্রে একটি দেশের সংস্কৃতি অন্য দেশের সংস্কৃতি ওভারল্যাপ করতে পারে বা বিলুপ্ত হয়ে যেতে পারে। এছাড়া আমরা বলতে পারি যে তথ্য প্রযুক্তির কারণে মানুষের আবেগ দিন দিন বা অনুভূতি আকাঙ্ক্ষা কমে যাচ্ছে। হ্যাঁ, এরপরে হচ্ছে আহ, স- দীর্ঘক্ষণ ধরে আমাদের অনলাইন বা কম্পিউটার ব্যবহারের কারণে আমাদের বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে। এছাড়া হ্যাকার বা অন্যান্য যারা সাইবার অপরাধী আছে তারা গোপন তথ্য ফাঁস করে দিতে পারে। আহ, এরপর হচ্ছে বিশ্বগ্রামের উপাদান সমূহ। বিশ্বগ্রামের একটি বিশ্বগ্রাম তৈরি করতে আমাদের যে যে উপাদান লাগবে তা হচ্ছে ইন্টারনেট, পৃথিবীর ছোট হয়ে আসা, হার্ডওয়্যার, যোগাযোগ, মানুষের সক্ষমতা, সফটওয়্যার, ডেটা। ইন্টারনেট বলতে আমরা বোঝাই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডাব্লিউ। এই দুটির সংক্ষিপ্ত রূপ। আহ, এরপর হচ্ছে আহ, ইন্টারনেট সম্পর্কে পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব। আহ, পৃথিবী ছোট হয়ে আসা অর্থাৎ আমাদের বিশ্বগ্রাম ধারণার কারণে পুরো পৃথিবীর বিভিন্ন দেশগুলো আজ একবারে কাছাকাছি চলে আসছে। যাকে আমরা মানে কাল্পনিক ভাবে আমরা এটা বলি যে পৃথিবীটা আমাদের হাতের মুঠোয় চলে আসছে বা পৃথিবীটা ছোট হয়ে আসছে। বিশ্বগ্রাম ধারণায় হার্ডওয়্যার হচ্ছে আম, বিভিন্ন ডিভাইস। বিশ্বগ্রাম ধারণার হার্ডওয়্যার গুলো হচ্ছে বিভিন্ন ডিভাইস যেমন আমাদের কম্পিউটার, ল্যাপটপ, হ্যাঁ, এগুলো হচ্ছে বা মোবাইল, এগুলো হচ্ছে আমাদের হার্ডওয়্যার। এখানে ইন্টারনেট সম্পর্কে আরেকটু বলতে গেলে যে ইন্টারনেট আসলে আমাদের পুরা পৃথিবীর যে নেটওয়ার্ক সবচেয়ে বড় নেটওয়ার্ক সেটা হচ্ছে ইন্টারনেট, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। পরবর্তীতে আমরা পড়বো যে ছোট নেটওয়ার্ক ল্যান, তারপর হচ্ছে ম্যান, তারপর হচ্ছে ওয়ান। হ্যাঁ, আর আরো একটা আছে সেটা হচ্ছে প্যান, পার্সোনাল নেটওয়ার্ক। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কটাই হচ্ছে ইন্টারনেট। আর পুরো পৃথিবী, বিভিন্ন দেশে পৃথিবীর যত আম, দেশ আছে বা বিভিন্ন শহরগুলো আছে সবার সাথে সবাই যে কানেক্টিভিটি আছে, সবার সাথে সবাই যোগাযোগ করে। এই যোগাযোগের একটা কম্পিউটার থেকে অন্য যোগাযোগের সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় সার্ভার গুলো আছে, ওই সার্ভার গুলোর সাথে সবাই কানেক্টেড এবং সবাই ওই সার্ভার গুলো হয়েই এবং বিভিন্ন কেবল, সাবমেরিন কেবল বা আমাদের যে স্যাটেলাইট কমিউনিকেশন আছে তার মাধ্যমে সকল সার্ভারের সাথে সকল সার্ভারের কমিউনিকেশন আছে। এই থাকার কারণে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একজন মানুষ অন্য মানুষের সাথে যোগাযোগ করতে পারে। এরপর হচ্ছে বিশ্বনাম ধারণার উপাদানের মধ্যে হচ্ছে যোগাযোগ। এই যোগাযোগ বলতে বোঝাচ্ছে আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ডাটা আদান প্রদান। এক্ষেত্রে আমাদের মোবাইল ফোন বা ইন্টারনেট যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। এরপর হচ্ছে বিশ্বগ্রাম ধারা মানুষের সক্ষমতা। এখানে মানুষের জ্ঞান বুদ্ধি দ্বারাই তথ্য প্রযুক্তির অবকাঠামো ব্যবহার করে বিভিন্ন যে সুযোগ সুবিধা পেয়ে থাকে। আহ, এখানে মানুষের বুদ্ধিমত্তা ব্যবহার করে দিন দিন বিভিন্ন ধরনের
টেকনোলজি আবিষ্কার হচ্ছে বা বিভিন্ন সফটওয়্যার ডেভেলপ হচ্ছে। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার অন্যতম উপাদান হচ্ছে সফটওয়্যার। এখানে সফটওয়্যার বলতে বোঝাচ্ছে অনেকগুলো প্রোগ্রামের সমষ্টি। বিশ্বগ্রাম ধারণায় সফটওয়্যার যে ব্যবহার হয় সেগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম, ব্রাউজিং সফটওয়্যার, দেখা যাচ্ছে যে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, তারপর হচ্ছে নেটওয়ার্কিং সফটওয়্যার। এরপর হচ্ছে পরের উপাদান হচ্ছে ডাটা। কম্পিউটার থেকে ব্যবহারযোগ্য ইনফরমেশন সংগ্রহ করার জন্য প্রসেসিং ইনপুট হিসাবে বর্ণ, চিত্র, অডিও, বিভিন্ন ধরনের ভিডিও যে ব্যবহার করা, এগুলোকে ডাটা বলা হয়। কোন একটা তথ্য পাওয়ার জন্য আমাদের র মেটেরিয়ালস হিসেবে ডাটাকে ব্যবহার করা হয়। ডাটাকে প্রসেস করার পরেই ইনফরমেশন পাওয়া যায়। ডাটা হচ্ছে অগোছালো আর ইনফরমেশন হচ্ছে গোছালো। বিশ্বগ্রাম ধারণা সাথে সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ হচ্ছে যোগাযোগ বা কমিউনিকেশন, শিক্ষা বা এডুকেশন, গবেষণা বা রিসার্চ, সিরিয়ালে যদি আমি বলি, যোগাযোগ বা কমিউনিকেশন, কর্মসংস্থান বা এমপ্লয়মেন্ট, শিক্ষা বা এডুকেশন, চিকিৎসা ট্রিটমেন্ট, গবেষণা রিসার্চ, অফিস বাসস্থান রেসিডেন্স, ব্যবসা বাণিজ্য বিজনেস, সংবাদ নিউজ, সাংস্কৃতিক বিনিময় কালচারাল এক্সচেঞ্জ, বিনোদন ও সামাজিক যোগাযোগ এন্টারটেইনমেন্ট এন্ড সোশ্যাল কমিউনিকেশন। এগুলো হচ্ছে বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহ। সবাইকে ধন্যবাদ। পরবর্তী লেকচার শোনার জন্য স্বাগত জানাচ্ছি এবং পরীক্ষায় ভালো করো। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।